আজকে আপনাদের দেখাতে চলেছি ফরিদপুর জেলার অন্তর্গত চরভদ্রসন উপজেলার সাহের মোল্লার বাজার এবং গাজীর টেক বাজার। যদিও আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র সাহের মোল্লার বাজার নিয়ে ভিডিও করা, কিন্তু পরবর্তীতে ছোট পরিসরে গাজীর টেক বাজার দেখে ওইটাও একটু উল্লেখ করে দেয় ভিডিওটার মাধ্যমে। আমরা বাজার শুরু হওয়ার মোটামুটি ভালোই অনেকক্ষণ আগে চলে যাই, পরবর্তীতে আশেপাশটা ঘুরে দেখি। এরপর আমরা চলে যাই নতুনডাঙ্গি উচ্চ বিদ্যালয়, যেখানে আপনার শৈশব কেটেছে। তার পাশেই ছিল নতুনডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার কাছে খারাপ লেগেছে, যেহেতু স্কুল আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার ছিল। পুরো মাঠটি অনেকটা জঙ্গলে ভরে গেছে, যেহেতু বৃষ্টি এবং বর্ষার সিজন, অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে পুরো বাজারটি একটু কাদাময় অবস্থায় ছিল। কিসের জন্য 1000 টাকা চাইছে? দৈনন্দিন যে বাজার, সেই বাজার মূল্যের সাথে তো তারও তাল মিলাইতে পারবো। এখন 500 টাকা নিয়ে আপনি বাজারে গেলে আপনি মানে একদিনের বাজার করতে পারেন, আর 2 বছর আগেও আপনি 500 টাকাতে একদিন খায় 2-2.5 দিন তো খাইতে পারতেন। এই দৃশ্যটি দেখুন, তাহলে দেশের বর্তমান প্রেক্ষাপট একটু হলেও আন্দাজ করতে পারবেন। সুদূর খুলনা থেকে শুধুমাত্র চিংড়ির মাথা বিক্রি করার জন্য তিনি নিয়ে এসেছেন। 50 টাকা করে ভাগ বিক্রি করতেছেন। সাধারণ মানুষ এইগুলা কিনে নিচ্ছে। কি করবে? 1 কেজি চিংড়ি মাছ কেনার সামর্থ্য তাদের নেই, শুধুমাত্র মাথাগুলো কিনে নিয়ে যাচ্ছে। আমি যেসব বাজারগুলোতে গিয়েছি, সব থেকে ছোট পরিসরে এই বাজারটা বলা চলে। খুবই কম সংখ্যক মানুষ, আশেপাশের যে মানুষগুলো রয়েছে এর ভিতরে সীমাবদ্ধ থাকে। এই বাজারের সবচেয়ে কমন বিষয় বা এইসব বাজারের সব থেকে কমন বিষয় এইসব ছোট সংখ্যা। বাজারটার যাতায়াত ব্যবস্থা নিয়ে যদি কথা বলি, এখানে প্রধান যানবাহনই বলা চলে এই ভ্যান গাড়িগুলো। কারণ এদিকে যত যাবেন, কেষ্টপুর সদরপুরের ওদিকে যত যাবেন, ওদিকে হচ্ছে এই ভ্যান গাড়িগুলাই বেশি। সাহের মোল্লার বাজার থেকে আপনি মোটামুটি সামঞ্জস্য পর্যায়ের দাম দিয়ে দুধ কিনতে পারবেন। ছোট্ট পরিসরের বাজার হলেও মানুষজনের ভালোই আনাগোনা ছিল। যারা বিশেষ করে সকালে বাজার করেন, তারা এই বাজার থেকে কিনে নিয়ে রান্না বান্না সেরে নিতে। মাছ বাজারের কথা যদি বলতে চাই, পাশেই হাজীগঞ্জ বাজার। সেক্ষেত্রে নদীর মাছ খুব পাওয়া যায় না, তবে চাষের মাছ অ্যাভেলেবেল। আপনি যে কোনো চাষের মাছ এখানে পেয়ে যাবেন। মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলে এটুকু জানতে পারলাম, মোটামুটি ভালোই বেচাকেনা করে থাকে, ভালোই ব্যবসা করে থাকে এ বাজারে। বাজারের সময় ব্যক্তি যদি বলি, তাহলে প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে 8টা অবধি এই বাজারটা থাকে, তারপরেই শেষ হয়ে যায় ধীরে ধীরে। তবে স্থানীয় যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিছু সময় খোলা থাকে। ভিডিওটির এ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন, এ বাজারে যদি আপনি গিয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমরা চলে যাই গাজীর টেক বাজারে। মেন রোডের সাথে, অর্থাৎ চরভদ্রসন ফরিদপুরের যে মেন রোড আছে, রাস্তার 2 পাশে দোকানপাট বসেছে। যারা স্থানীয় টুকটাক শাকসবজি আবাদ করে, তারাই এই বাজারটাতে মূলত নিয়ে আসেন, এবং স্থানীয় যারা ক্রেতা রয়েছেন তারাই কিনে নিয়ে যান। আর মাছ এখানে উঠেছিল, এইগুলো চাষের মাছ ছিল স্বাভাবিকভাবেই, কারণ পাশেই হচ্ছে হাজীগঞ্জ বাজার, বড় মাছের বাজার। সেখান থেকে মাছ প্রয়োজন হলে মানুষজন কিনে নিয়ে আসে। এ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং কোন বাজারে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।